এখন আমি আছি ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে। আপনাদেরকে একটু সামনের থেকে দেখাই, জাস্ট ভিউটা একবার দেখুন, মানে কি সুন্দর। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয় প্যারাডাইস রোড। ইসলাম বিশ্ববিদ্যালয়ের সব থেকে সুন্দর রাস্তা হচ্ছে এটা। স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয় 1979 সালে। আজকের ভিডিওতে থাকছে ইসলাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা অজানা অনেক তথ্য, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের তথ্য অনুসন্ধান। ইসলাম বিশ্ববিদ্যালয় 1979 সালে মাত্র 2টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর বিভাগ সংখ্যা 34টি। ইসলাম বিশ্ববিদ্যালয় প্রথমে কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত হলেও 1982 সালে 28 অক্টোবর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ ইরশাদের আদেশে গাজীপুর বোর্ড বাজারে এটি স্থানান্তর করা হয়। তবে পরবর্তীকালে 1990 সালের 24 ফেব্রুয়ারি এক আদেশে বিশ্ববিদ্যালয়টি গাজীপুর থেকে কুষ্টিয়ায় পুনরায় স্থানান্তর করা হয়। এর আয়তন প্রায় 175 একর, যা পুরোটাই সিসিটিভির আওতাভুক্ত। অসম্ভব সুন্দর এই বিশ্ববিদ্যালয়টি একটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর অনুষদ সংখ্যা 9টি এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় 18,000। ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে প্রবেশ করার পরেই যে জিনিসটি আপনার চোখে পড়বে সেটি হলো কেন্দ্রীয় শহীদ মিনার, ফোয়ারা, স্মৃতিস্তম্ভ এবং মুক্ত বাংলা, যেগুলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে। একটু সামনে গেলেই দেখতে পাবেন সবুজে ঘেরা ডায়না চত্বর, যা নামকরণ করা হয় প্রিন্স ডায়নার নাম অনুসারে। আর একটু সামনে গেলেই দেখতে পাবেন ইবির ঝাল চত্বর, যেখানে আপনি পাবেন মুড়ি মাখানো, আমড়া মাখানো ও আনারস মাখানোর মতো মুখরোচক খাবার। ইসলাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে সুবিশাল একটি লাইব্রেরি, যেখানে রয়েছে 50,000-এরও বেশি বই এবং 30,000-এরও বেশি জার্নাল। এটা দেখতে পাচ্ছেন খাদেমুল হারামাইন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার। এটি ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। আর আপনি যদি ভিতরে ঢোকেন তাহলে অবশ্যই এখানে কিন্তু এন্ট্রি করে প্রবেশ করবেন, এটা আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিয়ম আর কি। আর দেখুন এই যে টেবিল রাখা আছে পড়ালেখার জন্য, কি সুন্দর পরিবেশ। মানে আপনারা চাইলে কিন্তু এখানে এসে পড়তে পারেন। দেখুন এখানে সব মানে থিওলজি ডিপার্টমেন্টের সব বই সংরক্ষিত আছে। আর এখানে দেখুন কমান্ড দেওয়া আছে আস্তে কথা বলুন, তাই অবশ্যই ভিতরে প্রবেশ করার সময় আপনারা কিন্তু আস্তে কথা বলবেন, খুবই আস্তে। আর এখানে একজন লাইব্রেরিয়ানও আছে, তিনি এখানে দেখাশোনা করেন। দেখুন কত বই সংরক্ষিত আছে, এত পরিমাণে বই আছে, মানে আপনি এমন কিছু বই নাই যে এখানে পাবেন না, সব রকমের বই আছে। সেলফে সুন্দর করে সাজানো আছে, আপনার সেলফ দেখে খুঁজে বের করতে হবে। ইসলাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি মফিজ লেক। এই লেকের নাম মফিজ কেন করা হয়েছে তা না জানা গেলেও লেকটি বেশ সুন্দর। এখানে বসার জন্য সুন্দর সুন্দর জায়গাও রয়েছে। আপনি কখনো কুষ্টিয়া বা ঝিনাইদহ আসলে অবশ্যই লেকটি ঘুরে যাবেন। ইসলাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে সুবিশাল একটি মসজিদ, যেটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মসজিদগুলোর মধ্যে সর্ববৃহৎ। মসজিদটিতে রয়েছে বিশাল একটি গম্বুজ ও 4টি মিনার, ভিতরটিও অসম্ভব সুন্দর। এখন আমি আছি ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে। আপনাদেরকে একটু সামনের থেকে দেখাই, জাস্ট ভিউটা একবার দেখুন, মানে কি সুন্দর। এখন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাব, ভিতরটা পুরোটা দেখাবো। চলুন ভিতরটা দেখে আসি। জাস্ট দেখুন কি সুন্দর। আর এখানে কাজ চলতেছে, কারণ টাইলসের কাজ চলতেছে সিঁড়ির। আর ওই দিকটায় হচ্ছে আপনার উজুখানা, যদিও উজুখানা নিচেও আছে, নিচতলাতে উজুখানা আছে। দেখুন গাইস কি সুন্দর, এখানে প্রায় 10,000 মানুষ একসঙ্গে নামাজ পড়া যায়। আর এটা একতলা নেই, উপরেও আপনার একটা তলা আছে। দেখুন ভিতরটা দেখুন কি সুন্দর। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কার্পেট রাখা আছে।
এটা যখন শীতের সময় এই কার্পেটগুলো কিন্তু বিছানো থাকে নিচে। আর এই যে এগুলানে আপনার ফ্যান দেওয়া আছে, যদিও এর ভিতরে এসি নাই, কিন্তু ভিতরটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। ইসলাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি জিমনেশিয়াম, যেখানে রয়েছে বাস্কেটবল গ্রাউন্ড, ব্যাডমিন্টন গ্রাউন্ড এবং জিম করার জায়গা। ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট 8টি আবাসিক হল রয়েছে, ছেলেদের জন্য 5টি এবং মেয়েদের জন্য 3টি। নির্মাণাধীন 3টি 10 তলা বিশিষ্ট হল, যেগুলো এখনও নামকরণ করা হয়নি। ইসলাম বিশ্ববিদ্যালয়ের সবথেকে পুরাতন হল সাদ্দাম হোসেন হল, সিট সংখ্যা প্রায় 400-এর অধিক। প্রতিটি হলেই রয়েছে নিরাপদ খাবার পানির সুব্যবস্থা ও ফ্রি ওয়াইফাই সুবিধা। হলের ডাইনিংয়ে খাবার গুণগত মান খুব একটা ভালো না হলেও মজার বিষয় হলো এখানে মাত্র 30 টাকায় পেট ভরে খেতে পারবেন। ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ার দূরত্ব প্রায় 24 কিলোমিটার এবং ঝিনাইদহের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। কুষ্টিয়া বা ঝিনাইদহ থেকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের দূরত্ব একটু বেশি হওয়ায় শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তাই শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় 100টির অধিক গাড়ি, যা সকাল 9টা ও 11টা 2টি শিফটে চলাচল করে। ক্যাম্পাস থেকে ছেড়ে যায় দুপুর 2টা এবং বিকাল 4টা। আজকে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।